ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শবে বরাত সম্পর্কে হাদিসের ফজিলত। শবে বরাত মুক্তির রজনী বা মধ্য শাবানের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করেছেন এবং দীর্ঘ আমলে মশগুল ছিলেন। এই দিন রাতে ইবাদত করে পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস 1388। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হল লাইলাতুল বারাআত। হাদিস শরীফের যাকে নিশফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দিসহ নানা ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী। এ রাতে মহান আল্লাহ পাক তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন, পাপী বান্দাদের উদারচিত্তে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার দুইটি শব্দ। ফার্সিতে শব মানে রাত আর বরাত মানে মুক্তি। সুতরাং শবে বরাত এর অর্থ হল মুক্তির রাত। শবে বরাত হাদিসের চয়ন করা শব্দ নয়। হাদিসে রয়েছে লাইলাতুন নিশফি মিন শা বান বা মধ্য শা বানের রজনী। এই রাত সম্পর্কে একটি সহিহ হাদিস যা সুনানে ইবনে মাজাহ এর ইকামাতুস সালাত অধ্যায় আবু মুসা আল আশারি থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মধ্য শা বানের রাতে সমস্ত সৃষ্টির দিকে বিশেষ নজর দেন ও মুশরিক আল্লাহর সাথে শিরককারী এবং মুশাহিন হিংসুক ব্যতীতস্কলকে ক্ষমা করে দেন। এই হাদিসের আলোকে আমাদের করণীয় এই যে আমরা আমাদের জীবনের প্রতিটি দিনই হিংসা ও আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে থাকব। তবে যদি এ রাতে আমি ঘুমিয়েও থাকি তবে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। এ রাতে যেমনভাবে আমরা ইবাদত করার জন্য বিশেষভাবে উদ্গ্রীব হই, আমাদের উচিত রাতের বরকতময় সময়ে ইবাদত করার জন্য উদ্গ্রীব হওয়া। কেননা প্রতিটি রাতেই একটি বিশেষ সময় আছে যখন আল্লাহ তাআলা আমাদের ডেকে ডেকে বলতে থাকেন যে কার কি দরকার সে যেন আমার কাছে চায়, আমি দিব। কে আছো ক্ষমা চাইবার, আমি মাফ করে দেব। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আর তা হল প্রতি রাতের 1/3 এর শেষ অংশে যা ফজর পর্যন্ত চলতে থাকে। হাদিসটি সহিহ মুসলিমের মুসাফিরের সালাত অধ্যায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। সেই অর্থে প্রতিটি রাতই কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ নিয়ে আসে, এ কথা আমরা অকপটে বলতে পারি। এই রাতে নিজস্ব পরিসরে নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিল করা যেতে পারে এবং এ রাতে কোনো ইবাদত করলে তা নফল হিসেবেই গণ্য হবে। আর নফল সালাত বা ইবাদত ঘরেই করা বেশি ভালো। মসজিদের জড়ো হয়ে এটাকে আনুষ্ঠানিক রূপ দিলে তা অবশ্যই বিদয়াত বলে গণ্য হবে, যা একটি পাপ। তবে অবশ্যই কিছু সময় ঘুমাতে হবে যেন ফজরের নামাজ জামায়াতে আদায় করতে পারি। যদি ঘুমের কারণে নামাজ বাদ পড়ে যায় তবে তা রাত্রের ইবাদতের অর্জনকে ম্লান করে। তবে আমাদের সারা বছর শিরক ও হিংসা থেকে বেঁচে থেকে রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করার অভ্যাস করাটাই হবে এই রাতের আসল উদ্দেশ্য ও অর্জন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রতিদিনই নিরাপত্তার জন্য বিশেষ কিছু দোয়া পাঠ করতেন জোরালোভাবে। সেই দোয়াগুলোর অর্থ যদি আমরা খেয়াল করি দেখতে পাব যে সেখানে প্রতিনিয়ত বিপদাপদ, অসুবিধা, অভাবে, দুর্যোগ থেকে মুক্তি চাওয়া হয়েছে আল্লাহর কাছে। আমাদের মনে রাখতে হবে আমরা যেন আল্লাহকে সিজনালি না ডাকি। প্রতি মুহূর্তে, ক্ষণে, দিনে তাকে ডাকতে হবে, সেই চেতনা আমাদের জাগ্রত হোক। পবিত্র শবে বরাতের নফল ইবাদত আদায় করুন সবাই। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। কোরআনুল কারিমে এসেছে, হামিম শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী। যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে,
নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। সূরা -44 দুখান, আয়াত 1-5। এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে হজরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। মাআরিফুল কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হাদিস শরীফের আছে, হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অর্ধশাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান 5665, ইবনে মাজাহ 1390, রাজিন 2048, ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ পৃষ্ঠা 136, মুসনাদে আহমদ চতুর্থ খণ্ড পৃষ্ঠা 176। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হল তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নরল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। পৃষ্ঠা 382, রমজানের প্রস্তুতির জানান দেয় শবে বরাত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি তে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি 739। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ 1384, শবে বরাতে করণীয় ও বর্জনীয়। এ ছাড়া প্রতি মাসের 3, 14 ও 15 তারিখ আয়ামেবিদের নফল রোজা তো আছেই, যা হজরত আদম আলাইহিস ওয়াসাল্লাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবীও পালন করতেন, যা মূলত সুন্নাত। পৃষ্ঠা 151। ছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে বরাতের রোজা এর আওতায়ও পড়ে। সওমে দাউদি পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও প্রতিটি বিজোড় তারিখ রোজা হয় এবং শবে বরাতের রোজার শামিল হয়ে যায়। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব শাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। এমনকি উম্মুহাতুল মুমিনিনগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। মুসলিম। পবিত্র শবে বরাতের নফল ইবাদত আদায় করুন সবাই। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।